মোমো তো অনেক খেয়েছি, তবে এই চিকেন মোমোর কাছে কোনো কিছু পাত্তা পাবে না। এর ব্যাপারটাই অন্যরকম, একদম স্পাইসি আর জুসি জুসি। সঙ্গে থাকছে মোমো দিয়ে খাওয়ার জন্য দারুণ টেস্টি ডিপিং সসের রেসিপি। একবার বানিয়ে দেখুন, আশা করি এই রকম মোমোর স্বাদ কোথাও খুঁজলে পাবেন না। তাই বলছি ভিডিওটি দেখে ঝটপট বানিয়ে নিন। তো এইরকম স্বাদের মোমো যখন বাড়িতেই বানানো যায়, তাহলে আর রেস্টুরেন্টে টাকা খরচ করতে যাবেন কেন? ভিডিওটি দেখে ঝটপট বানিয়ে ফেলুন। দেখুন, আমি প্রথমেই মোমোর শিট তৈরি করার জন্য 500 গ্রাম ময়দা নিলাম। এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমি 500 গ্রাম ময়দার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 220 গ্রাম। মানে যতটা ময়দা নেওয়া হবে তার 3 ভাগের 1 ভাগ দিতে হবে কর্নফ্লাওয়ার। আমি বাটি মেপে দিয়েছি, 3 বাটি ময়দা নিয়েছিলাম, আর ওই বাটি মেপেই 1 বাটি দিয়েছি কর্নফ্লাওয়ার। যদি কাপ মেপে দেওয়া হয় তাহলে 1 কাপ ময়দার জন্য 1/3 কাপ কর্নফ্লাওয়ার লাগবে। তো এই রেশিওতে দিলে মাপটা একদম সঠিক থাকবে। মোমো তৈরির জন্য ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়েই কিন্তু ডোটা তৈরি করতে হবে। এখন পরিমাণ মতো লবণ দিতে হবে। আমি 4 চামচের হাফ চামচ লবণ দিলাম, আর দেব গরম তেল। এখানে টেবিল চামচের 2 চামচের মতো গরম সাদা তেল দিয়েছি। আর এই ডোটা কিন্তু একদম ফুটন্ত গরম জল দিয়ে করতে হবে। তো আমি অল্প অল্প করে গরম জল মেশাবো আর মেখে মেখে দেখবো কতটা লাগে। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল মিশিয়ে দেখতে হবে কতটা লাগে। দেখুন, মনে হচ্ছে আরও একটু জল বোধহয় লাগবে, কিন্তু আর জল আমি দেব না। এভাবেই মাখতে মাখতে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। আসলে যেহেতু এখানে গরম জল দিয়েছি, তাই প্রথম দিকে জলের পরিমাণটা ঠিক করে বোঝা যায় না। মাখতে মাখতেই জলের পরিমাণটা আন্দাজ করে নিতে হয়। তাই যদি প্রথমে বেশি জল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু নরম হয়ে যাবে। তো দেখুন, ডো আমাদের একদম রেডি। খুব বেশি নরমও না আবার শক্তও নয়, ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। এখন মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এদিকে মোমোর পুর তৈরি করার জন্য আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 250 গ্রাম। মিক্সিতে হালকা হালকা করে কয়েকবার ঘুরিয়ে কিমা তৈরি করে নিলাম। এবারে এর মধ্যে টেস্টের জন্য দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ, আর টেস্ট অনুযায়ী লবণ দিলাম হাফ চামচ মতো, আর দিচ্ছি বেশ কিছুটা সবজি। নিজেদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারবেন। আমি একটা গাজর কুচি দিয়েছি, একটা দিলাম পেঁয়াজ কুচি, 1 মুঠি মতো দিচ্ছি কুচনো পেঁয়াজ কলি, আর টেবিল চামচের 2 চামচ দিলাম সয়া সস। ঝালের জন্য দিলাম 4খানা কুচনো কাঁচা লঙ্কা, তবে ঝাল কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী রাখতে হবে। 1 চামচ গ্রেট করা রসুন আর 1 চামচ গ্রেট করা আদা দিলাম। ব্যাস, এবারে 1 মুঠি মতো বাঁধাকপি কুচি দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। সবজি কিন্তু নিজেদের পছন্দ মতো আরও অনেক রকম যোগ করা যাবে। আপনারা নিজেদের যে যার পছন্দ মতো সবজি দিয়ে মেখে নেবেন। চাইলে এখানে বেশ খানিকটা ধনেপাতা কুচিও দেওয়া যাবে, সেটাও